একেই বলে বুড়ো বয়সে ভীমরতি। বলি হচ্ছেটা কি? হ্যাঁ, এটা কি মস্করা হচ্ছে? এই পুটি ন্যাপলা ছাড় 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 ছাড়, দাদুকে ছেড়ে দিয়ে পুকুরে নিয়ে গিয়ে কিছুক্ষণ চুপিয়ে রাখ, তাতে যদি পাগলামোটা একটু কমে। ওরে বাবা রে, বাবা রে, গেলাম 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 গেলাম। ওরে বাবা, কোমরে কি লাগলো রে বাবা? বেশ করেছিস ন্যাপলা, বেশ করেছিস। এবার হাতুড়ি আর পেরেক নিয়ে আয়, তোদের দাদুর কোমরটা একটু সারাই করি। আরে গিন্নি, এটা খেলা করছি না, ব্যায়াম ব্যায়াম করছি। এটাকে বলে বুদ্ধি বাড়ানোর উপায়। এই বয়সে বুদ্ধি বাড়ানোর খেলার খেলতে হবে না। শোনো, আজ রাজসভায় একজন বিরাট কূটনীতিক ও পণ্ডিত আসছে তর্ক করতে। কেউ যদি না পারে তখন তো রাজামশাই আমাকেই যুদ্ধে নামাবেন। তাই ঘিলু একটু ওলট পালট করে বুদ্ধিটা বাড়িয়ে নিচ্ছি, বুঝলে? দাদু তো ঠিকই করছিল, ওই লোকটাকে হারাতে হবে না। ব্যায়াম করলে যদি বুদ্ধি বাড়ে তো বাড়ুক না। এই পুটি, তোকে আর পাকা পাকা কথা বলতে হবে না। দেখো গিন্নি, তোমার কথায় কিন্তু বুদ্ধির ব্যায়াম করলাম না। হার হলে কিন্তু তোমার স্বামীর অপমান হবে, মনে রেখো কথাটা। থাক থাক থাক, কোমর ভেঙে আর বুদ্ধি বাড়াতে হবে না। হ্যাঁ, এই বিছানায় পড়ে থাকলে আমি কিন্তু তোমার সেবা করতে পারবো না, এই আমি বলে দিলাম। হ্যাঁ, আমায় বাঁচান বৈদ্যমশাই, এই কাল সারা রাত চুলকানির জ্বালায় ঘুমোতে পারিনি। কিছু একটা, ওরে বাবা রে, কিছু একটা ওষুধ দিন। ওরে বাবা, বাবা রে, প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান আমার। আরে কি হয়েছে সেটা তো আগে শুনি। আসলে চুলকানি হয়েছে। চুলকানি? কি যে জ্বালায় পড়েছি তা যদি আপনি বুঝতে পারতেন তবে বেঁচে যেতাম, কিন্তু ব্যাটা যে কোথায় বসে আছে তা বুঝতে পারছি না। বুঝতে হবে এমন কোন স্থানে হয়েছে যা ওই খালি চোখে দেখা যায় না। অর্থাৎ অর্থাৎ তোমার ঘিলুতে এই অসুখ বাসা বেঁধেছে। আজ মনে হয় রাজসভায় যাওয়া যাবে না, সবার সামনে চুলকবো, দেখতে খারাপ লাগবে। রাজামশাইকে বলে দেবেন যে আমার চুলকানি হয়েছে, তাই আজ আসতে পারছি না। বাবারে, একটা তর্ক যুদ্ধ এড়াবার জন্যই চুলকানির ভান করছে। চুলকানি হচ্ছে ওর মাথায়। আহ, কি শান্তি, কি শান্তি। এবারে মাথাটা খুলবে মনে হচ্ছে। ওই পণ্ডিত লোকটাকে তুমি কি প্রশ্ন করবে বলে ঠিক করেছো? সেটাই তো মুশকিল রে পুটি। আমি প্রশ্ন করতে পারলে তো বেটা নেচ তুলে পালাতো, কিন্তু সেটি তো হবে না। প্রশ্ন করবে সে, আর উত্তর দেবে মহারাজের রাজসভার সদস্যরা। উত্তর তো দেবে পণ্ডিত, মন্ত্রী, সেনাপতি, বৈদ্য এরা। তোমার এত মাথা ঘামানোর কি আছে? মন্ত্রী ভগবান? আরে ওর মাথায় যদি এতটুকু ঘিলু থাকে, তাও খরচা করে আমায় দি করে অপমান করবে, সে ব্যাপারে মাথা খাটাতে খাটাতে ওর মগজে আর ঘিলু বলে কিছু নেই। আর বাকিরা সব গর্ধ, মাকাল ফল। ওরে পুটি, বলি এত জল ঢালিস না রে, ঢালিস না। এরপর তো মাথার ঘিলু সব শিকনি হয়ে যাবে, নাক দিয়ে গড়াবে। এই তোল তোল, একটু শুকিয়ে নে, তাহলে ঘিলুগুলো গরম হয়ে কাজ করবে। এই দেখো, সবকিছু নিয়ে ঠাট্টা মেরো না গিন্নি। বুদ্ধিহীন বলেই তোমার গলায় মালা দিয়েছিলাম, বুঝলে? ও, আরে আমার মরণ রে, বলি বুদ্ধি থাকলে কোন রাজকন্যার গলায় মালা দিতে শুনি? এই এই কি হলো? এই গরমে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছো কেন গো? চুলকানি গিন্নি, চুলকানি। চুলকানি তো চাদর মুড়ি দিয়ে কি করছো? যা, সবার সামনে চুলকোতে লজ্জা করে না, তাই তো ঢাকা দিয়ে আছি। কিন্তু চুলকানি হলো কোথায়? সেটাই তো খুঁজে পাচ্ছি না, কোথায় যে হতে পারে। আচ্ছা, কোথায় হতে পারে বলে মনে হয় তোমার বলতো? এই, তুমি কি আজকাল নেশা ভাঙ করছো নাকি? চুলকানির যে কি জ্বালা তা তুমি বুঝবে না গিন্নি, তা তুমি বুঝবে না। তোমার মুন্ডুতে চুলকানি হয়েছে, বুঝলে? একেবারে বুদ্ধির জাহাজ, এখনো পর্যন্ত কিছুই করে উঠতে পারলেন না, আবার তর্কযুদ্ধে নেমেছেন উনি এই বুদ্ধি নিয়ে। গোপালকে নিয়ে ঘিলু না ঘাটিয়ে পণ্ডিতকে নিয়ে মাথা খাটাবে তা নয়। তোমার তোমার মাথা খারাপ হয়ে গেছে।
আমার চুলকানি হয়েছে আর আমি যাবো ওই মূর্খ পণ্ডিতটার সঙ্গে তর্ক করতে? হ্যাঁ, মহারাজ যদি দেখে ফেলে আমি সবার সামনে চুলকোচ্ছি, ইস, ছি 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 ছি, মহারাজ কি মনে করবেন বলো তো? তুমি কুয়োয় ডুবে থাকো চিরদিনের মতো, আমার জ্বালা মেটে। হাহ, ব্যাটার খালি ওই বড় বড় কথা। আরে যখন সেই কূটনীতিক পণ্ডিত এলো তখন কিছু একটা বলে তর্কযুদ্ধটা এড়ানো যেত, তা না ওই মহারাজকে খুশি করার জন্য বুক ফুলিয়ে বলে বসলো। মহারাজ মহারাজ এসব তর্ক আগেও অনেকবার করেছি, প্রত্যেকবারই ওই জয়লাভও করেছি। এ ব্যাপারটা আমার ওপর ছেড়ে দিন মহারাজ, আমি না হয় বুঝে নেব। এখন ওই ভয় পেয়ে চুলকানির অভিনয় করছে। মহারাজ জিজ্ঞাসা করলে সেই মিথ্যে কথাটা তো আমাকেই বলতে হবে। আমার হয়েছে যত জ্বালা। উপস্থিত ভদ্র মহোদয়গণ, আজ আমরা যে তর্কযুদ্ধের আয়োজন করেছি তাতে স্বাগত জানাচ্ছি পণ্ডিত ও কূটনীতিজ্ঞ শ্রী শ্রী জ্ঞানাচার্যকে। তাঁকে আমার প্রণাম। মহারাজকে আমার প্রণাম। আপনি যে নবরত্ন সভা প্রতিষ্ঠা করেছেন তা কতজন রাজা করতে পেরেছে? এই সভায় গুণীজনের অভাব নেই। আমি তাদের সঙ্গে তর্কে প্রবৃত্ত হয়েছি এই কারণে যে যদি তাদের আমি তর্কে পরাস্ত করতে পারি তবে আপনার সভায় আমার স্থান পাবো বলে আমার বিশ্বাস। নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু তার আগে তো পরীক্ষা দিতে হবে আমার সভার অমাত্যদের পরাস্ত করে। আপনার গুণীজনদের পরাস্ত করার জন্যই আমার এখানে আসা। এবার আদেশ করুন। কি ব্যাপার বৈদ্যমশাই, আমার নতুন মন্ত্রী ভগবান কই? তাকে তো দেখতে পাচ্ছি না। ও, এত বিলম্ব কেন? আচ্ছা, আপনি তো তার প্রতিবেশী, কোনো খোঁজ পেয়েছেন তার? আগে মহারাজ মানে ওই আহ, আগে আগে কি? পরিষ্কার করে বলুন, ভগবান কোথায়? আসল কথাটা হলো ভগবান খুব অসুস্থ, অসুখটা ওই গুরুতর। গুরুতর? কি হয়েছে তার? কি এমন গুরুতর অসুখ যে আজকের মতো একটা বিশেষ দিনে সে অনুপস্থিত হলো? আগে যা হয়েছে তা সবার সামনে বলাটা কি ঠিক হবে মহারাজ? কেন হবে না? এটা রাজসভা, মহারাজের সামনে সবই বলা যায়। যথার্থই বলেছ গোপাল। তা বৈদ্যমশাই বলুন, ভগবানের ঠিক কি হয়েছে? মহারাজ, নতুন মন্ত্রীর চুলকানি হয়েছে। আমি কিন্তু এর থেকে বেশি কিছু জানি না মহারাজ। ভগবান তো বুঝতেই পারছে না তার কোথায় ঠিক ওই চুলকানি হয়েছে। চুলকানি হয়েছে অথচ সে নিজেই জানে না কোথায় হয়েছে? এ কি পাগল নাকি? পাগল মোটেই নয়, আমি জানি ভগবানের কোথায় চুলকুনি হয়েছে। মাথার ঘিলুতে। আসলে মহারাজ, ভগবান আমাকে অপদস্থ করবে বলে এত মাথা ঘামায় যে মাথা ভেদ করে চুলকানির পোকা তার মাথায় উঠে গেছে। এমন অসুখের নাম তো জীবৎকালেও শুনিনি মহারাজ। তবে তদন্ত করে দেখুন এই চুলকানির পেছনে অন্য কোনো কারণ আছে কিনা। আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী। মন্ত্রীর কথা তো শুনলেন, মানে তার অনুপস্থিতিতে তো আর তর্ক চলতে পারে না, বিশেষ করে যখন সে নিজেই আপনার সঙ্গে তর্ক করতে রাজি হয়েছে। দয়া করে এই তর্কযুদ্ধ একদিন যদি পিছিয়ে দেন তাহলে খুবই ভালো হয়। না 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 না, একদিন কেন, যত দিন ইচ্ছে পিছিয়ে দেওয়া যায়। আগে আপনার ওই মন্ত্রীর চুলকানির উৎস খুঁজে পাওয়া যাক, তাহলে আমি কি ওই আগামীকাল আসতে পারি? মহারাজ, ওনাকে বলে দিন কালই আসতে। মন্ত্রী না থাকলে কি হয়েছে, আমি তো আছি। মহারাজের সম্মান রাখতে যে কোনো কাজেই আমি রাজি মহারাজ। আমি জানি গোপাল, আর কেউ না থাক, তুমি আমার শেষ ভরসা। এই চুলকানির জায়গা খুঁজে পেলে? না, ও আর পাওয়া যাবে বলেই তো মনে হয় না। হ্যাঁ, আর ওই খুঁজে বের করার কোনো দরকার নেই। মহারাজের নির্দেশ, কাল কিন্তু ওই রাজসভায় হাজির থাকতেই হবে। হবে এই চুলকুনি নিয়ে? কি লজ্জার কথা! না গেলে তো আরো অপমান। মহারাজ ওই গোপালকে দায়িত্ব দিয়েছে তর্ক করার জন্য। শুধু তাই নয়, ওই গোপাল বলেছে তোমার নাকি মাথার ঘিলুতে চুলকানি হয়েছে। কি এত বড় কথা বলেছে আমায় নিয়ে? মহারাজ ওকে দিয়েছে তর্ক করার অনুমতি?
তাহলে তো আমাকে কালই যেতে হবে। হ্যাঁ, যাও যাও যাও। আর হ্যাঁ গোপাল আর কি বলেছে জানো? বলেছে মন্ত্রী না থাকলে থাকবে না, আমি তো আছি। হ্যাঁ, এই কথা বলেছে। বুদ্ধমশাই, আমার চুলকনিটা ওর মাথায় দিয়ে দেওয়া যায় না? হ্যাঁ, আগে তোমার মাথা খালি করো, তারপর তো গোপাল। এত চিন্তা করছেন কেন মহারাজ? দেখবেন ঠিক উপায় বেরিয়ে যাবে। হ্যাঁ, কে তর্ক করবে এই মহাপণ্ডিত কূটনীতিকের সঙ্গে? গোপাল তো আছেই, ওর বুদ্ধির কোনো তুলনা নেই। তা তো ঠিকই, কিন্তু গোপাল তো আমার সবার ভাঁড়। ওর সঙ্গে কি মহাপণ্ডিত তর্ক করতে রাজি হবেন? করবেন না কেন? বুদ্ধি কি জাতপাতের উপর নির্ভর করে? মন্ত্রী মশাইয়ের কথাই ধরুন না কেন, ও তো ব্রাহ্মণ, আর গোপাল নাপিতের ছেলে। কিন্তু বুদ্ধিতে গোপালের ধারে কাছে ভগবান আসে না কেন বলুন তো? কারণ তত বুদ্ধি ওর ঘিলুতে দেওয়া হয়নি। যে কোনো কারণেই হোক, গোপালের ঘিলুতে বুদ্ধি একটু বেশি দেওয়া হয়েছে। এর পরিচয় আপনিও পেয়েছেন পূর্বে। সুতরাং চিন্তা না করাই ভালো মহারাজ। আপনি বরং ঘুমানোর চেষ্টা করুন। হ্যাঁ, এই বলি, তোমাকে তো কোনো ব্যাপারে এত ভাবতে দেখিনি। কি হয়েছে বলো তো? তর্ক করতে হবে গিন্নি, তর্ক করতে হবে। তোমাকে তর্ক করতে হবে? এ সেই মহাপণ্ডিত যার সঙ্গে তোমার মতো মহামূর্খের যুদ্ধ হবে? সবই ভগবানের ইচ্ছে। পণ্ডিত যেখানে যেতে ভয় পায়, একমাত্র মহামূর্খরাই সেখানে পৌঁছতে পারে গিন্নি। কি ব্যাপার শুনি? আমাকে দেখেই তো আর সব চুলকানি সেরে গেল। তোমাকে দেখলে চুলকানি কেন, স্বয়ং দমও পালিয়ে যাবে। হ্যাঁ, এই এসব তেল মারা কথাটা মহারাজকে শুনিও, আমাকে নয়। বৈদ্যমশাই তো বলেই গেল কাল তোমায় রাজসভায় যেতেই হবে। এই কথাটা মনে রেখো, বুঝলি? গোপাল, কাল দেখে নেবো ব্যাটাকে। আমি না পারলে কেউ পারবে না, এই তোকে বলে দিচ্ছি। মুখে মারিতং জগৎ। আচ্ছা, এত কিছু খুঁজে তো কোনো লাভ নেই। যে রাজ্যের মন্ত্রীর মাথায় চুলকানি হয়, সে রাজ্যের বাদবাকিদের যে কি অবস্থা তা তো বুঝতেই পারছি। আচ্ছা, গোপাল ভাঁড় বলে একজন মহারাজকে আশ্বাস দিল সে নাকি আমার সব প্রশ্নের উত্তর দেবে। এই দেশে হবেটা কি? একজন ভাঁড় দেবে আমার প্রশ্নের উত্তর? যাক বাবা, এত পড়াশোনা করে কোনো লাভ নেই। এমন একটা মোক্ষম চাল দেব, গোপাল কেন, গোপালের 14 পুরুষ পর্যন্ত ভিড় মিখে পড়ে যাবে। আচ্ছা, মহারাজেরও কি মাথায় চুলকানি হয়েছে? একটা ভাঁড়কে আমার সঙ্গে তর্কযুদ্ধে নামাবে? যাক, চিন্তার কিছু নেই, জয় আমার নিশ্চিত। মহারাজ, আপনি এত দুশ্চিন্তা করে ঘুমোচ্ছেন না, এতে আপনার শরীর খারাপ হয়ে যাবে। দেশের রাজা যদি অসুস্থ হয়ে পড়েন, দেশ চালাবে কে? রানী, রানী, তুমি বুঝতে পারছো না, ওই কূটনীতিকের কাছে যদি আমার সভাসদরা পরাজিত হয়, তাহলে সে খবর চারিদিকে ছড়িয়ে যাবে। কি অপমান, কি অপমান! আমি মুখ দেখাও কি করে? এসব আপনি ভাবছেন কেন? আগেই তো বলেছি মহারাজ, উপায় একমাত্র গোপাল। দেখবেন সেই আপনাকে অপমানের হাত থেকে বাঁচিয়ে দেবে। আমার কথায় ভরসা রাখুন, গোপালকে ধোঁকা দেওয়া এত সহজ নয়। আজ যেভাবেই হোক মহারাজের মান বাঁচাতেই হবে। কিন্তু কি প্রশ্ন করবে সেটাই তো বুঝতে পারছি না। তবে হ্যাঁ, এমন উত্তর দেব যে সেই উত্তর বুঝতে বেটার অনেক সময় কেটে যাবে। কিন্তু আমি তো আগে কিছু বলবো না। ভগবান কি বলে আগে দেখি, তারপর জবাব দেব। তবে ওই জ্ঞানাচার্যের সঙ্গে আর যেই হোক, ভগবান পেরে উঠবে না, নইলে তার মাথায় চুলকুনি হতো না। ওই তো রাজবাড়ি দেখা যাচ্ছে। উরি বাবারে, আমার মাথার ঘিলুগুলি কেমন যেন নড়চড় করছে। কেমন একটা নড়ছে। উরি বাবারে বাবারে, কি চুল করছে রে! এই নিয়ে রাজসভায় যাওয়া যায়? হ্যাঁ, না না বাবা, এবার চুলকানি আমার পা বেয়ে নিচের দিকে নামছে। এবার কি করি? আমি তো হাঁটতে পারছি না, বাড়ি ফিরে যাবো।
হ্যাঁ, সেটাই ভালো। হ্যাঁ, না যদি যদি মহারাজ পেয়াদা পাঠায়, না না বাড়ি যাবো না, বাড়ি যাবো না, ওই গাছটার উপরে উঠে বসে থাকি। হ্যাঁ সবাই উপস্থিত? আগে সবাই উপস্থিত, শুধু নতুন মন্ত্রী ভগবান ছাড়া। কেন কেন? আগে মহারাজ, তার মগজে যে চুলকানি হয়েছে তা মারাত্মক ব্যাধি। এর একমাত্র ওষুধ বুদ্ধি। সেই বুদ্ধি ওর মাথায় ঢোকাতে গেলে আগে তো ভগবানের মাথায় শল্য চিকিৎসা প্রয়োজন। সেটা কিভাবে হবে তা রাজবৈদ্য ছাড়া আর কে বলতে পারে মহারাজ? যা বোঝো না তা নিয়ে কেন কথা বলো গোপাল? তুমি তো আসলে নাপিত। তুমি পারবে এই শল্য চিকিৎসা সম্পন্ন করতে, আমার আর প্রয়োজন পড়বে না। কেন বৈদ্যমশাই, চুলকুনি সারাবার আর কোনো উপায় নেই? আপনি এত বড় বৈদ্য আর সামান্য একটা চুলকানি ঠিক করতে পারছেন না? এ সামান্য অসুখ নয় মহারাজ, আমি অনেক পুস্তক ঘেটেও এরকম কোনো অসুখের উল্লেখ পাইনি। তবে ওই কড়া কোহল মিশ্রিত ধাম্বুরস প্রয়োগ করেছি। এর ফল পেতে আরো 2-1 দিন সময় লাগবে মহারাজ। তাহলে গোপাল, আজ তর্কযুদ্ধে তুমিই হবে আমার প্রধান সেনাপতি। মহারাজ, গোপালকে আপনি সেনাপতি বানিয়ে দিলেন, তাহলে তাহলে আমার কাজ শেষ। এ আপনি কি করলেন মহারাজ? মহারাজ, জ্ঞানাচার্য মশাই উপস্থিত হয়েছেন। নিয়ে এসো তাকে যথার্থ সম্মান প্রদর্শন করে রাজসভা নিয়ে এসো। আসুন 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 আচার্য জ্ঞানাচার্য মশাই, আসন গ্রহণ করুন। তাহলে মহারাজ, তর্ক শুরু হোক। এই সভায় সবাই প্রস্তুত তো? হ্যাঁ মহারাজ। এই এই হাসিকে কেউ বন্দি করতে পারবে? কি হে বৈদ্যমশাই, পারবে? না মহারাজ, শব্দকে বন্দি করার উপর একটা পুস্তক ছিল বটে, কিন্তু এখন ওটা ওই উইয়ে কেটে দিয়েছে, তাই ওই পড়ে আসতে পারিনি। রাজকবি, তুমি পারবে? শব্দ আমি বাক্যে বন্দি করতে পারি, খাতায় লিখি, কিন্তু হাতে বন্দি করতে পারবো না মহারাজ। এবার সেনাপতি, তুমি এত বড় বীর আর সামান্য হাসিকে বন্দি করতে পারবে না? আমি তো আর সেনাপতি নেই মহারাজ, গোপালকে আপনি যে সেনাপতি বানিয়ে দিয়েছেন। তাহলে তো পড়ে রইল একা গোপাল। তা গোপাল, তুমি কি এই কর্ম করে দেখাতে পারবে? মহারাজ আদেশ করলে এমন কোনো কর্ম নেই যা আমি করতে পারবো না। আমাকে কি আপনি এই প্রশ্নের উত্তর দিতে বলছেন? নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে মহারাজ, অন্দরমহল থেকে একটা পেতলের কলসি নিয়ে আসতে বলুন। আচার্য মশাই, এই কলসির মধ্যে মুখ ঢুকিয়ে আপনি হা হা করে হাসুন, হাসতেই থাকুন, আমি না বলা পর্যন্ত থামবেন না। ঠিক আছে, কলসি আমার কাছে নিয়ে এসো। হাসুন হাসুন আচার্য মশাই, যত খুশি হাসুন, কিন্তু শেষ হাসিটা আমি হাসব। মহারাজ, আমি যা বলবো দয়া করে সেটাই বলবেন। মহারাজ, আপনি কি আচার্য মশাইয়ের হাসি শুনতে পাচ্ছেন? মানে এই তো শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। কি বৈদ্য মশাই, আপনিও শুনতে পাচ্ছেন? মহারাজ যখন নিজে শুনেছেন
তখন আর আমি উল্টো কথা কিভাবে বলি? হ্যাঁ মহারাজ, এই তো শোনা যাচ্ছে। সেনাপতি মশাই, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আরে থামো থামো, অনেক শুনেছো, এবার থামো। এবার শুনুন, দেখুন কি করে শব্দকে বন্দি করতে হয়। এটা কি হচ্ছে গোপাল? আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন না? সে কি কথা, স্বয়ং মহারাজ শুনলেন আর আপনি পেলেন না? নিশ্চয়ই আপনার কানে চুলকুনি হয়েছে। বৈদ্যমশাই, কিছু ওষুধ আছে, এখনই নিয়ে আসুন না। আছে আছে, ফুটন্ত তেল, এক কলসি ঢাললেই সব শুনতে পাবেন উনি। না না না, তার আর দরকার নেই। এই তো আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। হ্যাঁ তবে স্বীকার করুন, আপনি পরাজিত হয়েছেন, নইলে কিন্তু গরম তেল। হ্যাঁ, আমি হার স্বীকার করছি। গোপালের জয় হলো। কিন্তু গোপাল, এটা তো তঞ্চকতা হলো। মহারাজ, কূটনীতি ও যুদ্ধে তঞ্চকতা অপরাধ নয়। জ্ঞানাচার্য আসলে কূটনীতিতে আমাদের পরাজিত করে মহামন্ত্রীর পদ নিতে চাইছে। লোভের পরিণাম এটাই হয় মহারাজ। কূটনীতি নিশ্চয়ই আপনাকে বোঝাতে হবে না। ও বৈদ্যমশাই, রাজসভার খবর কি? হ্যাঁ, ওই জ্ঞানাচার্য কি জিতেছে না হেরেছে? হ্যাঁ হেরে হেরে পালিয়ে গেছে। হ্যাঁ, পালিয়েছে? বাহ, ব্যাস কি আশ্চর্য! দেখুন, আমার মগজের চুলকানিও সেরে গেল। তা কার কাছে হারলো? হ্যাঁ, গোপালের কাছে।